এই নাস্তাটা আমি যখন থেকে তৈরি করেছি, আমার ছেলে সবসময় বলে এই নাস্তাটা তৈরি করতে। এতটাই মজার এবং এতটাই হেলদি এবং বাচ্চারা এই নাস্তাটা খুবই পছন্দ করে। বাসায় থাকা মাত্র কয়েকটা উপকরণে ঝটপট তৈরি করে নিতে পারবেন। তো চলুন তাহলে শিখে নেওয়া যাক কিভাবে এই আকর্ষণীয়, হেলদি, মজাদার এবং ফ্লাফি নাস্তাটা বাসায় তৈরি করবেন। সেটার প্রস্তুত প্রণালী আমি খুব সহজেই দেখিয়ে দিচ্ছি। যাদের মোল্ড নেই তারাও কিন্তু বাড়িতে করতে পারবেন। একটা ব্লেন্ডারে আমি সাগু নিয়েছি, সাবুদানা আধা কাপ আর 1 কাপ সুজি দিয়েছি। এগুলো একটু ব্লেন্ড করে নিচ্ছি। সাবু এবং সুজি আমি ব্লেন্ড করে নিয়েছি। সুজির অর্ধেক সাবু দিতে হবে। কেউ চাইলে এখানে চিড়াও দিতে পারেন সাবুর পরিবর্তে। এখানে স্বাদ মতো লবণ দিয়েছি আর দিচ্ছি বেকিং সোডা আধা চা চামচ থেকে কম। তো বেকিং সোডাটা দিয়ে খুব ভালো করে এই শুকনো উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি। এর পর্যায়ে আমি এখানে আধা কাপ টক দই দিয়ে দিচ্ছি। এখন এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা খামির রেডি করছি। ঠিক কতটুকু পানি লেগেছে আমি আপনাদের শেষে বলছি। এই সম্পূর্ণ খামিরটা রেডি করতে আমার মোট 1.5 কাপের মতো পানি লেগেছে। তো আপনাদের এর থেকে কম অথবা বেশি লাগতে পারে। আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি ব্যাটারের, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন এরকম থেকে থেকে পড়বে। ঠিক এরকমটা হলে এটা বুঝে নিতে হবে যে এটা ব্যাটারটা রেডি হয়ে গেছে। ৫ মিনিট ঢেকে রেখেছিলাম। এখন এখানে যে উপরের একটা ডিজাইন করেছি, সেই ডিজাইনটা করার জন্য এখানে কাঁচামরিচ আর ধনেপাতা নিয়েছি ফ্রেশ। আর এই ব্যাটার থেকে একটু ব্যাটার দিয়ে দিচ্ছি। অল্প, বেশি দিতে হবে না। ৩ চামচ দিয়েছি আর এটা ব্লেন্ড করে নিয়ে এসেছি। তো এটা একটা পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি। আসলে এটা আমি পাইপিং ব্যাগ না, এটা একটা পলিথিন নিয়েছি। এটা ধোয়া পলিথিন। তো পাইপিং ব্যাগ সবার বাসায় থাকে না, তাই আমি পলিথিন দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই মুখটা একটু কেটে নিলেই হবে। আর উপরের পাশে আমি মুড়িয়ে নিয়েছি। তো চুলায় চলে এসেছি ভেতরের ফিলিংটা রেডি করতে। অনেক মজাদার একটা ফিলিং। এখানে আমি ১ টেবিল চামচ তেলে সামান্য কিছু পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি। এরপর ঝালের জন্য অল্প কিছু কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ দিয়েছি। এগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এখানে সামান্য কিছুটা হলুদ আর অল্প লাল মরিচ দিয়েছি। এটা খুবই অল্প পরিমাণে সুন্দর একটা কালারের জন্য দিয়েছি। এখন এগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি। যখন পেঁয়াজগুলো একটু নরম হয়ে এসেছে তখন ৩ টা ডিম ভেঙে দিয়েছি। আর শেষে দিয়েছি একটু ধনেপাতা, ফ্রেশ ধনেপাতা দিয়ে এটা নামিয়ে নেব নাড়িয়ে। তো আমাদের লোভনীয় মজার ফিলিংটা রেডি হয়ে গেছে। এটা একপাশে রেখে দিচ্ছি। এখানে ভাপে আজকে নাস্তাটা তৈরি করব। তাই একটা মোল্ড নিয়েছি, নিচে পানি বসিয়ে দিয়েছি আর মোল্ডে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখানে আপনারা মোল্ড না থাকলে বাটিতে করতে পারবেন। স্টিলের বাটি অথবা কাঁচের বাটি অথবা ছোট গ্লাস, যার কাছে যেটা আছে সেটা দিয়ে করতে পারবেন। চাইলে চায়ের কাপেও করতে পারবেন। তো এদিক থেকে আমি যে ব্যাটারটা রেডি করেছিলাম সেটা ১ম এ দিয়ে দিচ্ছি। এরপর উপরে যে ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে একটা রেডি করেছিলাম সেটা এভাবে করে দিয়ে দিচ্ছি গোল করে। এটা কিভাবে করছি একটু খেয়াল করবেন। ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে টেনে নেবেন। এরপর একটা শলা নিয়েছি। এটা দিয়ে এভাবে করে টেনে টেনে মাঝখানে নিয়ে আসবো। আর এতেই এই সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। তো চুলাটা কিন্তু ধরাবেন না। মানে পানিটা গরম না করে এই ডিজাইনটা করবেন। নয়তো কিন্তু এগুলো মানে কুক হয়ে যাবে। কুক হয়ে গেলে শক্ত হয়ে যাবে তখন। ডিজাইনটা করতে পারবেন না। তাই আগেই ডিজাইনটা করে নেবেন। তো এটা আমি এখন ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে এটা আমি ২০ মিনিট এই ভাপে সিদ্ধ করে নিয়েছি। আর ২০ মিনিটের মধ্যেই খুব সুন্দর করে এগুলো হয়ে গেছে। আমি কাঠি দিয়ে চেক করছি, ভেতরে কাঁচা নেই, হয়ে গেছে। তো একটা তো আমি আগেই উঠিয়ে নিয়েছিলাম। আর এখানে বাটিতেও করে দেখাচ্ছি। তো বাটিগুলোতে মাত্র ২ টাই হয়েছে আমার। তো এগুলোতে মাঝখানে আমি কিন্তু ডিম দিয়ে দিয়েছি। মানে ব্যাটার দিয়ে মাঝখানে ডিম পুরে দিয়েছি আরকি। তো ওগুলোও কিন্তু আরেক রকম হবে। আমি আপনাদের সাথে শেষে শেয়ার করব এগুলো কিরকম হয়েছে। আর যেগুলো মোল্ডে করেছিলাম সেগুলো কিন্তু মোল্ড থেকে আমি বের করে নিচ্ছি একে একে।
এভাবে চামচ দিয়ে কিন্তু উঠিয়ে নেওয়া যায় এগুলো। যেহেতু তেল ব্রাশ করেছি খুব সহজেই উঠিয়ে নেওয়া যাবে। তো আপনারা চাইলে নাস্তাটা এভাবেও খেয়ে নিতে পারেন সস দিয়ে, এটা এমনিতেই অনেক মজাদার। তো আমি এটা যেহেতু ফিলিংটা রেডি করেছি ডিমের, তো সেটা দিয়ে দেব। এতে করে পেটও ভরবে, সাথে মনও ভরবে। তো মাঝখানে কেটে নিয়েছি। এটা হেলদি একটা বার্গারও বলতে পারেন। অনেক মজাদার। আর এই ডোটা যদি আপনারা ১২ ঘন্টার জন্য, মানে আজকের যে ১ম এ সুজি আর সাবু দিয়ে যে ডোটা তৈরি করেছিলাম সেটা যদি আপনারা ১২ ঘন্টার জন্য ফার্মেন্ট করেন ঢেকে, তাহলে কিন্তু এটা এই ডো গুলো আরো বেশি ফ্লাফি হবে। তো আমি সরাসরি খুব দ্রুতই করে দেখিয়েছি, আমি আর ফার্মেন্ট করিনি। আর এখানে নাস্তাগুলো কেটে ভেতরে সস দিয়ে, এরপর শসা এবং ডিম দিয়ে আমি পুড়ে দিয়েছি। দেখেন নাস্তাটা কতটা লোভনীয় হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজাদার। নাস্তাটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও তেমনই হয়েছিল। তো আশা করছি আপনাদের কাছে আমাদের আজকের এই হেলদি নাস্তাটা অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর এদিক থেকে যে নাস্তাটার ভেতরে আমি ডিমের ফিলিংটা দিয়ে দিয়েছিলাম, সেটা একটু ভেঙে দেখাচ্ছি। এই যে দেখেন এটা অন্যরকম হয়েছে, এটাও অনেক মজার ছিল। এভাবেও ট্রাই করতে পারেন চাইলে। বাচ্চারা ভীষণ পছন্দ করবে। আজকের মতো আল্লাহ হাফিজ। আবার দেখা হয়ে যাবে ইনশাল্লাহ।